আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহুম্মা আনফা'না বিমা 'allamtana ওয়া 'allimna মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা 'ইলমা। ইয়াকুলু সুবহানাহু ওয়া তা'আলা ওয়া কুর রাব্বি জিদনি 'ইলমা। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সাহাবে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন এবং শেষ দিবস পর্যন্ত প্রিয় নবীর প্রত্যেক একনিষ্ঠ অনুসারীর প্রতি রহমত ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় সুদী, ছাত্র ভাই বন্ধুগণ, আপনাদেরকে শর্ট হাদিস কোর্সে স্বাগত জানাচ্ছি। তো আমরা আমাদের এই সংক্ষিপ্ত কোর্সে ইসলামের মৌলিক কিছু হাদিস তুলে ধরব, যে হাদিসগুলোর মাঝে গোটা ইসলাম চলে এসেছে বিইذنিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মূলত আমরা কোরআন এবং সুন্নাহ শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন একটা প্ল্যান পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম, জ্ঞানের মাধ্যমে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপর ইলমের কারণে, জ্ঞানের কারণে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন। প্রত্যেক নবী রাসূল ইলম নিয়ে, জ্ঞান নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। মূলত ইলম, জ্ঞানের মাধ্যমে তারা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়েছেন। তারা মানব জাতির মাঝে সঠিক জ্ঞান, ইলম বিতরণ করে তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, গুমরাহি থেকে সতর্ক সাবধান করে গেছেন। ইসলামের দেখুন সূচনা হয়েছে ইলম দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভু নামে যিনি সৃষ্টি করেছেন। তো ইসলামের প্রতিটি বিষয় কোরআন সুন্নাহর দলিল নির্ভরশীল। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, আমাদের মানব জীবনের ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, পরনীতি, জীবনের প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ইলম, সঠিক জ্ঞানের মুখাপেক্ষী। তো প্রিয় সম্মানিত সুদী, আমরা আমাদের মেন পর্বে পদার্পণ করতে চাচ্ছি। তো প্রথমে আমি আপনাদের সামনে এমন দুইটি হাদিস তুলে ধরব, যে হাদিস দুটির মাঝে গোটা ইসলাম চলে এসেছে। আল্লামা মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, উলামাগণ বলেছেন, মাদারুল ইসলাম আলা হাদিসাইনি, গোটা ইসলাম দুইটি হাদিসের উপর রয়েছে। ইসলাম দুইটি হাদিসের উপর প্রতিষ্ঠিত, ঘূর্ণায়মান। একটি হাদিস হচ্ছে সহিহুল বুখারীর প্রথম হাদিস। তো আমরা সেই হাদিসটি পেশ করছি। প্রথমে আন উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه রাহুল বুখারী।
হাদিসটি আমাদের সবার জানা প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি প্রায় 17 বার বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের মাধ্যমে পরিশুদ্ধ হয়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেকটা ব্যক্তি তাই প্রাপ্ত হবে সে যা নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, অতএব যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হিসাবে গণ্য হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইসিবুহা, আর যে হিজরত করবে দুনিয়া লাভের জন্যে, দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার উপার্জন করার জন্যে, আবিম রাআতি ইয়ানকিহুহা, অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত সে যে জন্যে করেছে সে উদ্দেশ্যে সেটা পরিগণিত হবে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। তো এই হাদিসের মাধ্যমে সমস্ত আমল চলে এসেছে। কোরআন এবং সুন্নাহর যত আমলের কথা বর্ণিত হয়েছে সমস্ত আমলই এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এই হাদিসের অনেক অনেক শিক্ষা আমাদের কাছে রয়েছে। তো প্রথমত এই হাদিসটি উলামায়ে কেরাম পেশ করেন নিয়ত পরিশুদ্ধ করার বিষয়ে। ইখলাসুল আমাল তাসহিহু নিয়া, সমস্ত আমল আল্লাহর জন্য করা এবং নিয়ত পরিশুদ্ধ করা। নিয়ত বিশুদ্ধ হলে, পরিশুদ্ধ হলে, নিয়ত ভালো হলে আমরা ইবাদত করে সওয়াব অর্জন করতে পারবো, আল্লাহর সান্নিধ্য লাভ হবে। আর নিয়তে বেজাল থাকে, গরমিল থাকলে আমরা যতই ইবাদত করি, যতই আমল করি, কোনো আমলই আল্লাহর কাছে গৃহীত হবে না। নিয়তের কারণে দুনিয়ার বিভিন্ন কর্ম আমরা করে এর সওয়াব অর্জন করতে পারি। আবার নিয়ত যদি বেজাল হয়, পরকালের অনেক ইবাদত করেও কোনো সওয়াব পাওয়া যাবে না, বরং সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো এখানে নিয়তের কথা বলা হয়েছে। তো নিয়ত অর্থ হচ্ছে অন্তরে সংকল্প করা, আল আজমু ওয়াল ইরাদা ওয়াল কসদ, আপনার মনের যে সংকল্প, ইচ্ছা, এটা হচ্ছে নিয়ত। তো নিয়ত মানে পাঠ করা নয়। আমাদের দেশে একটা ভুল সিস্টেম আছে, নিয়ত পড়তে হয়। সলাতের ক্ষেত্রে নিয়ত পড়া ছাড়া, পাঠ করা ছাড়া মানুষ সলাত শুরু করে না। অনেক সময় দেখা যায় যে তাকবীরওয়ালা শেষ হয়ে যাচ্ছে, তারপর মানুষ নিয়ত পড়বেন। তো অনেকে তো এমন আমরা দেখেছি, তো নিয়ত পারে না বিদায় সলাতও সে পড়ে না, নামাজে পড়ে না সে। অথচ এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা সিস্টেম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কোনো এমন আমল আমরা পাচ্ছি না, এর কোনো বিশুদ্ধ দলিল আমরা দেখতে পাচ্ছি না। তো নিয়ত হচ্ছে অন্তরের আপনার ইচ্ছা সংকল্প, নিয়ত করা আবশ্যক, জরুরি। কিন্তু নিয়ত এটা আপনি পাঠ করবেন না, পড়বেন না। তো এই জন্যে এই হাদিস থেকে আমরা নিয়ত পরিশুদ্ধ করা, আমাদের প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার চেষ্টা করব, এই শিক্ষা আমরা গ্রহণ করব। তো এরপরে হাদিসে বলা হচ্ছে যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্যে, তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্যই গণ্য হবে। তো আসলে এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একজন ব্যক্তি মক্কা থেকে মদিনা হিজরত করে গেছিলেন একজন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে। তার নাম উল্লেখ করা হয়নি, তাকে বলা হয় মুহাজির উম্মে কাইস। তো হিজরত একটি গুরুত্বপূর্ণ ইবাদত,
গুরুত্বপূর্ণ বিষয়। হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে আত্তারকু ওয়াল হিজরান, বর্জন করা, পরিহার করা। ইসলামের শরীয়তে পরিভাষায় হিজরত বলা হয় আল ইন্তিকালু মিন দারিল কুফরি ইলা দারিল ইসলাম, কাফের রাষ্ট্র থেকে মুসলিম দেশে এই চলে যাওয়া, স্থানান্তর হওয়া, কাফের রাষ্ট্র থেকে মুসলিম দেশে বসবাসের জন্য স্থানান্তর হয়ে যাওয়া। তো হিজরত আমরা অনেক প্রকার আমরা দেখতে পাচ্ছি, হিজরতের অনেক প্রকার রয়েছে, অনেক বিধিবিধান রয়েছে। তো আমি কয়েকটি হিজরতের নীতিমালা তুলে ধরব। একটা হিজরত হচ্ছে সমস্ত পাপ ছেড়ে দেওয়া, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, এটা এক প্রকার হিজরত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, মুহাজির হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো সে বর্জন করে ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে হারাম জিনিস ছেড়ে দেওয়া, এটা এক প্রকার হিজরত। এই হিজরতটা সবসময় আমাদের জন্য জরুরি, সর্বাবস্থায়। তো আরেক প্রকার হিজরত আছে, সেটা করাটা হারাম, সেটা হচ্ছে অন্য মুসলিম ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করা। এই জন্য আমরা সহিহ বুখারী মুসলিম হাদিস দেখতে পাচ্ছি লা ইয়াহিল্লু মুসলিমিন আন ইয়াহজুরা ফাওকা সালাতি লায়ালিন, কোনো মুসলিমের জন্য বৈধ নয় তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা, কথা বলবে না, সাক্ষাৎ হবে, এটা হতে পারে না। আরেক প্রকার হিজরত হচ্ছে নিজের ইসলাম ঈমান টিকে রাখার জন্যে, এই যে আমল আখলাক টিকে রাখার উদ্দেশ্যে হিজরত করা। সে হিজরত আবার অনেক প্রকারের রয়েছে। এক প্রকার হিজরত ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা, সেটা মক্কা বিজয়ের পরে রহিত হয়ে গেছে। আর আরেক প্রকার হিজরত সেটা হলো যদি বর্তমানে সেটা প্রয়োজন হয়, কোনো দেশে কোনো একটা ভূখণ্ডে নিজের ঈমান আমল আখলাক ধরে রাখা সম্ভব নয়, সেক্ষেত্রে অন্য কোথাও সম্ভব হলে হিজরত করাটা জরুরি হয়ে যায়। তো আমরা এই হাদিসটা ভালো করে জানবো, এর অনেক শিক্ষা রয়ে গেছে। তো আরেকটি হাদিস সেটা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দ্বীনে ইসলামের মাঝে এমন কোনো বিষয় নতুনভাবে আবিষ্কার করবে যা ইসলামের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তার আবিষ্কৃত সেই বিষয়টি প্রত্যাখ্যাত হবে। তো সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। সহিহ মুসলিমে আরেকটি বর্ণনা রয়েছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোনো আমল করবে যে আমলের বিষয়ে আমাদের নির্দেশনা নেই, তার সে আমল প্রত্যাখ্যাত হবে। তো আসলে এই যে হাদিস, এই হাদিসের আগের সাথে সম্পর্ক আছে। আগের হাদিসের মাধ্যমে সমস্ত আমল চলে আসলো। অনেকে মনে করতে পারে যে আমার নিয়ত ভালো আছে, অতএব বিদআত চালু করে দিল, কুসংস্কার চালু করে দিল ইসলামের নামে। তো এই জন্য পরের হাদিসটা ইসলামের নামে যত কুসংস্কার বিদআত চালু করবে এগুলো বলছে প্রত্যাখ্যাত। তো পরের হাদিসের এটা মৌলিক শিক্ষা হলো দ্বীনের নামে যত বিদআত করে সবগুলো প্রত্যাখ্যাত, নিন্দনীয়, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো বিদআত এটা অত্যন্ত ঘৃণিত বিষয়, জঘন্য পাপ। তো বিদআতি যারা বিদআত করবে তাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না। বিদআতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে। তো বিদআতির ভয়াবহ পরিণাম রয়েছে দুনিয়া এবং পরকালে। কুল বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, প্রত্যেক গুমরাহি এটা জাহান্নামে নিয়ে যাবে। বিদআত হলো দ্বীনের মাঝে সওয়াবের আশায় কোনো একটা ইবাদত চালু করে দেওয়া, যার বিষয়ে কোরআন সুন্নাহর সুস্পষ্ট কোনো দলিল নেই, সাহাবীদের আমল নেই, বুঝ নেই। তো এজন্যে এই হাদিস দুইটির
আমরা শর্টকাট বলবো। হাদিসের শিক্ষা হলো আমরা সমস্ত আমল করব আল্লাহর জন্যে। আমাদের সালাত, যাকাত, সিয়াম, কুরবানি, দাওয়াতি কাজ, কর্ম সমস্ত কাজ করব আল্লাহর উদ্দেশ্যে। পাশাপাশি আমরা সমস্ত বিদআত, শরীয়ত গর্হিত কাজ এগুলো আমরা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।